নমস্কার, প্রাণারাম চ্যানেলে প্রত্যেক মঙ্গল ও শনিবারের মতো আমরা আজ এসেছি মাস্টারমশাই তথা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের অনুধ্যান শ্রীমদর্শন গ্রন্থ নিয়ে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে, ভক্তদের আমার নমস্কার জানিয়ে আজকে শুরু করছি। আমরা ছিলাম নিহিজাম আশ্রমে 7ই এপ্রিলের দিনলিপিতে। সেখানে আলোচনা হচ্ছিল স্বামীজির জন্ম উৎসব বেলুর মঠে যেভাবে পালন করা হচ্ছে। স্বামীজির জন্ম উৎসবে বর্ণনা চিঠির মাধ্যমে নিহিজাম আশ্রমে পাঠিয়েছেন মাস্টারমশাইয়ের ভক্ত মোহন। সেই চিঠি থেকেই আমরা একেবারে জীবন্ত বর্ণনা পাচ্ছি সেই উৎসবে। একজন ব্রহ্মচারী হওয়ার উদ্দেশ্যে এসে ব্রহ্মচর্য না পেয়ে কাঁদছে, এই দৃশ্য দিয়ে আমরা আগের দিনের পাঠ শেষ করেছিলাম। আজকে তার পরবর্তী অংশ এগিয়ে যাব। ঠাকুরের ভোগ শুরু হবে, নানা রকম মিষ্ট পক্কদ্রব্য দিয়ে ঠাকুরের ঘর পরিপূর্ণ হয়ে গেল। ভোগ নিবেদনের পর শ্রী ভগবানের আরতি হচ্ছে। সাধু ভক্ত সম্মিলিত কণ্ঠে খণ্ডনু ভববন্ধন গাইছেন। তারপর শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে সকলে শরণ নিলেন, স্তব গাইলেন। তস্মাৎ তমেব শরণং মম দীনবন্ধু। ভক্তরা জগৎমাতাকে নারায়ণী স্তবে প্রণাম করলেন। এবার জয়ধ্বনি, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায়ী কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। ভক্তদের সম্মিলিত কণ্ঠে পবিত্র জয়ধ্বনিতে মঠভূমি পরিপূর্ণ হল। এর সুমধুর প্রতিধ্বনি মঠের গা দিয়ে বয়ে যাওয়া জাহ্নবী সহচর মৃদুমন্দ পবনের দ্বারা বাহিত হইয়া দিক দিগন্তরে পরিব্যাপ্ত করিতে লাগিল। চিঠির ভাষাও অতি সুন্দর, অতি প্রাঞ্জল। গঙ্গার তীরে সেই গুরুমন্ত্র উচ্চারণ বাতাসে বাতাসে ভেসে বেড়াতে লাগলো। শ্রী শ্রী মায়ের মন্দিরে গোপাল মহারাজ ষোড়শোপচারে পুজো করেছে। এবার প্রসাদ বিতরণ হবে। বাগানের পাকশালায় পশ্চিম দিগন্তে, বাগানের পাকশালার পশ্চিম দিকে বিস্তীর্ণ ভূমিখণ্ড পদ্মপুকুর পর্যন্ত পরিবৃত করে বিরাট পটমণ্ডপ নির্মিত হয়েছে। সারি সারি লোক তার নিচে বসে গেছে এবং সেখানে দক্ষিণে বৃহৎ চৌকাচ্চা, বাঁশঝাড়, উত্তরে উৎসবের সময় ঢুকার বিরাট ফটক ও উদ্যান, পূর্বে পাকশালা, পশ্চিমে পদ্মপুকুর। এই ভূমিতে পুরুষরা প্রসাদ পাচ্ছে, আর উত্তর দিকে ফল ও তরকারি বাগানে দু জায়গায় স্ত্রীলোকেরা প্রসাদ পাচ্ছে। সবশুদ্ধ প্রায় 400 লোক প্রসাদ পেয়েছে। খিচুড়ি, আলু কপির ডালনা, চচ্চড়ি, চাটনি, দই বোঁদে
ও পায়েস পরম পরিতোষপূর্বক সকলে ভোজন করলেন। স্ত্রীলোকেরা 4 বারে প্রায় 500 জন আহার করেছে। পুরুষদের বড় পঙ্গল 6 বার বসেছে। ভান্ডারা হয়েছিল গোশালার পূর্ব ধারের ঘরটিতে। এখানে খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে বর্ণনা হয়েছে। আমাদের আরো একটা জিনিস অবাক করে দিচ্ছে, 1923 খ্রিস্টাব্দ, মনে রাখতে হবে প্রায় 100 বছর আগে। আজ থেকে 97 বছর আগে স্বামীজির জন্মোৎসব পালন হচ্ছে বেলুড়ে। 4000 লোক, 4000 মানুষ ভক্ত সেখানে প্রসাদ পাচ্ছে। আরো মনে রাখতে হবে প্রায় 500 জন মহিলাও সেখানে গেছেন। অর্থাৎ কতদিন আগে থেকে এই অবারিত দ্বার মানুষকে টেনে নিয়ে আসছে। নিখুঁত বর্ণনা আজকের বেলুড় মঠের সঙ্গে আমরা হয়তো সেই সব জায়গাগুলো পুরোপুরি ভাবতে পারছি না। বিরাট ভোগের পর প্রসাদ বিতরণ আরম্ভ হলো। কলকাতার বিভিন্ন স্কুল কলেজের বহু ছাত্র স্বেচ্ছাসেবক হয়েছে। সেবকরা প্রসাদ বিতরণে ব্যস্ত, কিন্তু পরিচালক সাধুরা। চতুর্দিকে দিয়তাম ভুজ্যতাম রব, একদল উঠছে একদল বসছে। মেয়েদের সেবায় স্কুল বাড়ির ভক্তরা নিযুক্ত হলেন। কৃষ্ণলাল মহারাজ প্রভৃতি বয়স্ক সাধুরা এসে মাঝে মাঝে পরিদর্শন করতে লাগলেন। এখানে সেবা কাজের বর্ণনা, অপূর্ব বর্ণনা রয়েছে। স্কুল বাড়ির ভক্ত বলতে আমরা আগের দিন বলেছি, মাস্টারমশাই যে মটন স্কুলে থাকতেন সেই বাড়িতে মাস্টারমশাইয়ের কাছে যারা যাতায়াত করতেন তাদেরই উল্লেখ করা হয়েছে স্কুল বাড়ির ভক্ত বলে। তারা মেয়েদের, মহিলা ভক্তদের প্রসাদ বিতরণ করছে। এইভাবে কাটতে লাগলো। এবার সবাই ব্যস্তভাবে সকলকে প্রসাদ দিতে লাগলো। অনেকে এত আনন্দ পেয়েছে যে নিজেদের ভুলে গেছে, উৎসবানন্দে মাতোয়ারা। অনেকে আবার জলও স্পর্শ করেননি। ক্ষুধা তৃষ্ণা ভুলে দরিদ্র নারায়ণ সেবায় নিরত। সন্ধ্যা পর্যন্ত সেবা চলল। মাতা ম্যাকলয়েড কাঙালিনী মায়েদের সঙ্গে এসে পংক্তিতে বসলেন। আমার কাছে চেয়ে 2টি খুঁড়িতে জল আর পায়েস নিয়ে আহার করতে লাগলেন। তার আনন্দ যেন আর ধরে না। জোসেফিন ম্যাকলাউড ধীরামাতা, তিনি ছিলেন সেই উৎসবের দিনে বেলুড় মঠে উপস্থিত ছিলেন এবং তিনি এসে জল আর পায়েস নিয়ে বসলেন কাঙালিনীদের মধ্যে, অর্থাৎ যেখানে দরিদ্র নারায়ণ সেবা হচ্ছিল সেই সেবার মধ্যে নিজেকে, সেই সেবার স্থানে তিনি নিজে এসে স্বয়ং বসে সেবা করলেন। তিনি ভক্তদের নানাভাবে উৎসাহিত করছেন। আনন্দে আত্মহারা হয়ে অতি সুমধুর স্বরে মাঝে মাঝে বলছেন, স্বামীজি's বার্থডে টুডে, স্বামীজি's বার্থডে টুডে। আজ আমাদের স্বামীজির জন্মদিন। কি অপরিসীম ভালোবাসা! এই বর্ষীয়সী মহিলা আমেরিকার নিউ ইয়র্ক শহরের অতুল ঐশ্বর্য পরিত্যাগ করে সন্ন্যাসিনী সেজে জীবনের অধিকাংশ এবং উত্তম সময় ম্যালেরিয়া প্রবৃত বেলুড় মঠে বাস করেছে। তার ভাব
স্বামীজির সমাধি মন্দিরের পাশে স্বামীজির উজ্জ্বল কীর্তি বেলুর মঠে বাস করা। ধন্য মার্কিন মহিলা, ধন্য তোমার গুরুভক্তি। বৃদ্ধা মিস ম্যাকলয়েডকে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, হাউ ডু ইউ এনজয় দ্য সেরিমনি আন্টি? আপনি এই আনন্দ উৎসব কেমন ভাবে উপভোগ করছেন? তিনি উত্তর দিলেন, অতি চমৎকার। এরূপ আনন্দ উৎসব ক্রাইস্টের সময় হতো। ওহ, not to speak such a thing was done in the time of Jesus Christ. ভক্তটি আবার বললেন, this is done once again in our Christ time. আমাদের ক্রাইস্টের সময় আবার এটা সম্ভব হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, certainly, so certainly. নিশ্চয়। এই বলে বৃদ্ধা স্মিত হাস্যে উত্তর প্রদান করিলেন। তার হাস্যময় মধুর ভাব ক্রমশ বিলুপ্ত হল। তিনি ধীরে ধীরে প্রশান্ত ও গম্ভীর ভাব ধারণ করলেন। মিসেস জোসেফিন ম্যাকলাউড, স্বামীজির শিষ্য বয়স্কা, স্বামীজি বলতেন ধীরা মাতা, তিনি আনন্দ উৎসবে অংশগ্রহণ করলেন। অতি আনন্দে উচ্ছ্বসিত হওয়ার পরেই তিনি যেন গম্ভীর ভাবপূর্ণ হয়ে গেলেন। হয়তো তার মনে স্বামীজির স্মৃতি ভিড় করে এলো। সেই জীবন্ত স্মৃতির মধ্যে তলিয়ে যেতে যেতে তিনি হয়ে উঠলেন প্রশান্ত ও ভাবগম্ভীর। কলকাতা থেকে ডক্টর মরিনো এসেছেন। তিনি খুব ভক্ত লোক। ঠাকুর ও স্বামীজির উপর তার বিশেষ শ্রদ্ধা ভক্তি আছে। তিনি কখনো কখনো অধ্যাপনা করেন। ক্লাসে প্রায়ই এদের কথা বলে থাকেন। তিনি সমস্ত উৎসব মণ্ডপ পরিদর্শন করলেন এবং হাতে করে প্রসাদ গ্রহণ করলেন। শ্রী শ্রী শরৎ মহারাজ এসে মাঝে মাঝে সব দেখছেন। আজ প্রভাতে স্বামীজির ঘরে চা ও বিস্কুট দিয়ে তার পূজা হয়। রাত্রে পাশ্চাত্যের ভক্তরা ওই দেশের প্রথায় ভোগ নিবেদন করবে। এইবার সন্ধ্যা। মঠের সব গৃহে আলো প্রজ্বলিত হলো। শ্রী শ্রী ঠাকুর মন্দির থেকে শঙ্খ বাজিয়ে উঠল। সান্ধ্য আরতিতে সকলে একত্রিত হতে লাগলেন। জাহ্নবী তটে ঠাকুর মন্দিরে সর্বত্যাগী সন্ন্যাসীরা প্রায় সারাদিন উপোস থেকে পাখোয়াজাদি বাদ্যযন্ত্র সহযোগে মধুরভাবে ভগবৎ গুণগান গাইতে লাগলেন। এই দেবদৃশ্য অবর্ণনীয়। সৃষ্টির প্রাথমিক পঞ্চভূত উপকরণে শ্রী ভগবানের আরতি পূজা সম্পন্ন হয়ে গেল। সাধু ও ভক্ত কেউ কেউ বসে ধ্যান করছে। রাত্রি 7:30। ভিজিটার্স রুমে একজন ভক্ত উৎকৃষ্ট মহারাষ্ট্রীয় ভজন গাইতে লাগলেন। শ্রী শ্রী কালী মহারাজ, সুশীল মহারাজ ও গুরুদাস মহারাজ প্রভৃতি সাধুরা বসে শুনছেন। রাত্রি 9:30 ভোগের পর সমস্ত দিনের উপবাসী সাধু ভক্তরা প্রসাদ পেতে বসলেন। কেষ্টলাল মহারাজ আমাদের ডেকে বসালেন। ছোট জিতেন, ছোট নলিনী ও আমি সারাদিন আহারের অবসর পাই নাই। আবার উল্লেখ করি, এখানে আমি বলতে মাস্টারমশাইয়ের অন্যতম পার্শ্বদ ভক্ত মোহনের কথা বলা হচ্ছে। তিনি চিঠিটি লিখছিলেন, সেই বর্ণনার কথা পাঠ করা হচ্ছে মিহিজাম আশ্রমে। সকলে সারাদিন উপবাস থাকার পর এনারা প্রসাদ গ্রহণ করবে। রাত্রে কালী পুজোর আয়োজন হয়েছে। ছোট জিতেন একবার গিয়ে দেখে আসলেন। সমস্ত দিনের পরিশ্রমে সকলে ক্লান্ত। আজ রাত্রিতে নবীন ব্রহ্মচারী অনেকেই আমাদের সঙ্গে শয়ন করলেন।
বড় জিতেন বাবু ছাড়া স্কুল বাড়ির সব ভক্তরা উৎসবে যোগদান করেছেন। শুক্লাল বাবু রাত্রিবাসের জন্য প্রস্তুত হয়ে এসেছিলেন, কিন্তু মাথা ধরায় চলে যান। উৎসবান্তে পরদিবস সূর্যোদয়ের পূর্বে উঠে ঠাকুর ঘর, মায়ের মন্দির, স্বামীজির মন্দির প্রণাম করতে বার হলাম। মায়ের মন্দিরের সম্মুখের সিঁড়ির দক্ষিণ দিকে গঙ্গার দিকে মুখ করে বৃদ্ধা মার্কিন ভক্ত শ্রীমতী প্রেমিকা ধ্যান করছেন। ঠাকুর ঘরেও পূর্ব ও দক্ষিণ বারান্দায় বহু সাধু ব্রহ্মচারী ধ্যান করছেন। শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ ঠাকুর মন্দির মধ্যে ধ্যানমগ্ন। বর্ণনা হচ্ছে, রাত্রি কেটে যাওয়ার পরের দিন ভোরবেলা বেলুর মঠে স্বর্গীয় দৃশ্য। সাধু ব্রহ্মচারীরা ধ্যানরত, মার্কিন ভক্ত মহিলা তিনি মায়ের মন্দিরে ধ্যানরত। আজ প্রথম স্টিমারে ডাক্তারবাবু মঠে এসেছেন। গঙ্গা স্নান করে 7:35 স্টিমারে আমরা কলকাতায় ফিরে আসলাম। মঠে আজ কালী মহারাজ, হরিপ্রসন্ন মহারাজ ও মহাপুরুষ মহারাজ রয়েছেন। আসবার সময় প্রণাম করে তাদের নিকট বিদায় লইতেছি, তখন হরিপ্রসন্ন মহারাজ বললেন, বেশ করেছ, বেশ করেছ। এই যে দিবারাত্র সেবা করেছ, নিজে না খেয়ে অপরকে খাইয়েছ, এই হলো কাজ, এই চাই, এটাই ঠিক পথ। পাঠ শেষ হলো। মাস্টারমশাই নিবিষ্ট চিত্তে এতক্ষণ শুনছিলেন। আমরাও যেন পৌঁছে গিয়েছিলাম সেই 1923 খ্রিস্টাব্দের বেলুর মঠে স্বামীজির জন্ম উৎসব। মাস্টারমশাই বলছেন, আহা কি বিবরণ, যেন সব জীবন্ত হয়ে উঠেছে। আর কি পবিত্র দেব দৃশ্য! It is a sight for the gods to see. আশ্চর্য সংবাদ! কতগুলি মানুষ ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করে ব্রহ্মচর্য গ্রহণ করেছে। যদিচ্ছন্তঃ ব্রহ্মচর্যম চরন্তি। প্রায় সকলেই সংসার চায়, কিন্তু কতকগুলি কেবল ঈশ্বর চায়, আর তারা বুঝি চাতক। আমরা পড়ছি 7ই এপ্রিলের দিনলিপি। মিহিজাম আশ্রমে বসে এতক্ষণ কলকাতার ভক্ত মোহনের চিঠি পড়া হচ্ছে। সেই চিঠিতে রয়েছে স্বামীজির বেলুর মঠে জন্মোৎসব পালনের বর্ণনা। চিঠিটি পাঠ করার সময় আমরা যেন চোখের সামনে দেখতে পেলাম জীবন্ত সব দৃশ্য। বেলুর মঠের প্রতিটি দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠেছে এই চিঠির বর্ণনায়। মাস্টারমশাইও পরিতৃপ্ত। এই বর্ণনা দেখে তিনিও মন্তব্য করছেন, আহা কি বিবরণ, সব যেন জীবন্ত হয়ে উঠেছে। আর কতগুলি মানুষ, তারা যেন চাতক, তারা সেই উপরের বাড়ি ছাড়া কিছুই চায় না। তাই সবাই যখন সংসারের জন্য ছুটছে, তারা শুধু ঈশ্বর লাভের জন্য অন্য রাস্তা ধরেছে। আর দেখো কি আকর্ষণ, ঠাকুর বলেছিলেন কি না, ঠিক ঠিক যারা ঈশ্বরকে চায় তাদের এখানে আসতেই হবে। তাই ভাবি, কোথায় দেশ আর কোথায় এসেছেন, কোথায় আমেরিকা, কোথায় বেলুর মঠ। মিস ম্যাকলয়েড, গুরুদাস, এরা এদেশের লোক হয়ে গেছে, আর ফক্স সিস্টাররা
মঠে গঙ্গা তীরে মন্দিরে বসে ধ্যান করছে, কি দৃশ্য! তাই তো বলি, ভক্তের চিঠি সব পুরাণ। পুরাণে তবু প্রাচীন যুগের কথা আছে। আর মনে করো, এই একেবারে টাটকা টাটকা সন্দেশ। এই সেদিন চলে গেছেন অবতার, তার লীলা কথা। আবার কেমন সুস্পষ্ট বর্ণনা, গেলে দেখা যায় এখনো এসব শুধু বিবরণ নয়, পুরাণে কেবল বিবরণ আছে, আর বর্তমান লীলায় স্থান কাল পত্র সব চোখের সামনে। এই চিঠি পড়ে যেমন হয়, পুরাণ পড়েও যেন তেমন হয় না। এবার বেলা হয়েছে, মাস্টারমশাই এই পত্র বিবরণ শোনার পর স্নান করতে গেলেন। মিহিজাম আশ্রম, ক্রমশ বেলা হচ্ছে। মাস্টারমশাই বসে আছেন ঠাকুর ঘরে। জগৎবন্ধু, ছোট অমূল্য প্রভৃতি সকলে রয়েছেন। পুজোর পর ভক্ত সঙ্গে মাস্টারমশাই কিছুকাল ধ্যান করছেন। ধ্যানান্তে কঠোপনিষদ পাঠ করছেন। এখন বেলা 9:30। পাঠের পর ব্যাখ্যা চলছে। এই পত্র বিবরণী পরে আমরা যে অংশে এসছি সেখানে চলছে কঠোপনিষদ পাঠ। মাস্টারমশাই বলছেন, ব্যাখ্যা করছেন। সময় বেলা 9:30। নচিকেতা প্রশ্ন করলেন, মৃত্যুর পর কেউ বলে আত্মা থাকে, কেউ বলে থাকে না। এ বিষয়ে আমার সংশয় উপস্থিত হয়েছে। আপনি কৃপা করে আমার এই আত্মতত্ত্ব শিক্ষা দিন। উত্তম অধিকারী না হলে, ব্যাকুল না হলে বলেও কোনো লাভ নেই। তাই যম পরীক্ষার জন্য বললেন, বাছা, দেবতাদেরও এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আত্মতত্ত্ব বড়ই সূক্ষ্ম বিচার, তুমি অন্য বর চাও, আত্মার কথা ছেড়ে দাও। তারপর যম বললেন, শতবর্ষ পরমায়ু চাও, পুত্র পৌত্র চাও, তোমায় দিচ্ছি। হস্তি চাও, অশ্ব চাও, কিংবা অন্য পশু স্বর্ণাদি ধন চাও, দিচ্ছি। সুবৃহৎ রাজ্য চাও, তাও পাবে। তোমার ইচ্ছা মৃত্যু দিচ্ছি, যা চাইবে তাই দেব। এই গাড়ি ঘোড়া সুন্দরী স্ত্রী সব পাবে। স্বর্ণপুরী তৈরি করে দিচ্ছি। অথবা পৃথিবীতে যা দুর্লভ বলে মনে হয় সে সব চাইলে পাবে। কিন্তু লক্ষ্মীটি, এটি চেয়েও না, আত্মার কথা ছেড়ে দাও। মরণং মানু প্রাক্ষী। নচিকেতা ব্যাকুল, যেন চাতক। অন্য বর চাইলে না। 7 সমুদ্র 13 নদী সব জলে ভরপুর। চাতক এ জল ছোঁবে না, বৃষ্টির জল চায়। নৈকস্য কুলীন এসব চেয়েও দেখলে না, বলি তার পদ্মমধু চায়। তাই অতি বিনীত ভাবে নচিকেতা বললেন, প্রভু, রাজ্য বিত্ত জীবন এসব দুদিনের জন্য, এ যে কি লাভ। আপনার যখন কৃপা লাভ করেছি তখন এসবের অভাব হবে না। আমি আত্মতত্ত্ব ছাড়া কিচ্ছু চাই না। চাইতাম যদি আপনি সম্মুখে না থাকতেন, কিন্তু আপনি সম্মুখে দণ্ডায়মান। দুদিনের জন্য এসব ভোগ করে কি লাভ? কৃপা করে আমায় আত্মতত্ত্ব উপদেশ দিন। সবকিছুই নচিকেতার এই গল্প স্বামীজিরও অত্যন্ত প্রিয় ছিল। কঠোপনিষদ মাস্টারমশাই পাঠ করছেন। যম যখন সামনে এসে দাঁড়িয়েছে তখন নচিকেতা
নির্ভয় তাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করতে বললেন। যমও একটু অধিকারী পরীক্ষা করছে, কারণ বললেই তো হলো না, যাকে বলছি তার সেই জ্ঞান লাভের অধিকার আছে কিনা, অর্থাৎ অধিকার বলতে সে এই জ্ঞানকে সত্য সত্যি নিজের করতে পারবে কিনা, এই জ্ঞান তার সত্যিকারে হজম হবে কিনা, এই বিষয়টি পরীক্ষা করতে চাইলে। যে আমরা অনেক সময় অনেক ইমোশনের ঘরে অনেক কিছু বলে ফেলি, কিন্তু সত্যি কতটা সেটা চাইছি, সত্যি সেটা পেলে আমি কতটা খুশি হব, এই প্রশ্ন আমরাও আমাদের করে থাকি। যৌম যে শিক্ষা দেবেন তার জন্য যাকে দিচ্ছেন, সে কি শুধুই আবেগের বশে চাইছে, সত্যি তার কতটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা না থাকলে এই শিক্ষায় কোনো লাভ নেই, বৃথা হয়ে যাবে। তাই যম নচিকেতাকে পরীক্ষা করছেন কঠোপনিষদে, যে তুমি সব চাও, সব দেব, যত সম্পদ ঐশ্বর্য মানুষ, যেগুলোর প্রলোভনে আমরা সারা জীবন ঘুরপাক খাচ্ছি, সেই প্রলোভনের প্রতিটি বস্তু যম নচিকেতাকে দান করতে চাইলেন। কিন্তু নচিকেতা অনড়, তিনি একেবারে স্থির তার প্রতিজ্ঞায় যে তিনি আত্মতত্ত্বই জানবেন, আত্মতত্ত্ব ছাড়া তার কোনো কিছুর প্রতি বিন্দু মাত্র আগ্রহ নেই। এর কারণ হিসেবে বলছেন যে সব দুদিনের জন্য, অর্থাৎ ওই শ্রেয় এবং প্রেয় এই দুটি বিষয়ের পার্থক্য নচিকেতার হয়ে গেছে, নিত্য অনিত্য বোধ তার হয়ে গেছে। তাই সে সোজাসুজি দৃঢ়ভাবে যমের সম্মুখে দাঁড়িয়ে বলল, আপনি যদি না থাকতেন আমি অনেক কিছু চাইতাম, কিন্তু আমি জানি আপনি সামনে আছেন, অর্থাৎ মৃত্যুর সামনে, অর্থাৎ সেই মৃত্যু যখন সামনে, যখন সবই বিনষ্ট হবে, কোনো কিছুই নিত্য নয়, তখন সেই অনিত্য বস্তুর প্রার্থনা তো আমি করব না, আমার ওই একটি জিনিস চাই। তাকেই মাস্টারমশাই বলছেন চাতক, নচিকেতা যেন চাতক, এত রকমের বাড়ি আছে, এত আয়োজন আছে পৃথিবীতে, ভোগের এত কিছু আছে, কিন্তু সে ঊর্ধ্বমুখী, সে বৃষ্টির জল, সে আসল তত্ত্ব আত্মতত্ত্ব ছাড়া সে কিছুই জানতে চায় না। নচিকেতা কিছুই নেবে না, বরস্তু মে বরেণ্য সএব। তাই যমের খুব আহ্লাদ হলো। গুরু এমন শিষ্যই চান, এমন শিষ্যকেই তো সব দেন। ভোগ প্রত্যাখ্যানের এই 3 শ্লোক 3টি কণ্ঠস্থ রাখা উচিত, তারপর উপযুক্ত লোক জেনে আত্মতত্ত্ব শিক্ষা দিলেন। তাই যম যে শিক্ষা দিলেন এই শ্লোকের মধ্যে আমরা পাচ্ছি, ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্নিয়াং কুতশ্চিন্ন বভুব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতঃ পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। আত্মার জন্মও নাই, মরণও নাই, আত্মা নিত্য ও শাশ্বত, শরীর নাশ হলেও আত্মা বিদ্যমান থাকেন চিরকাল। তখন নচিকেতা বললেন, আজ্ঞে আত্মার স্বরূপ জানবার উপায় কি? নচিকেতা বললেন, যম উত্তর করলেন, তার কৃপাতেই কেবল তাকে জানা যায়, ব্যাকুল হয়ে তাকে চাইলে তিনি দেখা দেন, তার কৃপা চাই, চেষ্টা করো জানতে পারবে। আর দেখো, প্রবচন, মেধা কিংবা পাণ্ডিত্য দ্বারা তাকে লাভ করা অসম্ভব, তার কৃপা চাই। অতএব তুমি আত্মারই শরণ নাও।
ইয়ামে বৈশ্য ব্রেণুতে তেন লব্ধ। অপূর্ব অপূর্ব বাণী উপনিষদের। মাস্টারমশাই ব্যাখ্যা করছেন, নচিকেতা বারবার জানতে চাইছে আত্মা সম্পর্কে, সেটা কি? যম তখন উত্তর দিলেন, তার কৃপাতেই কেবল জানা যায়। ব্যাকুল হয়ে চাইলে তিনি দেখা দেন, তার কৃপা চায়। কিসের দ্বারা তাকে জানা যায় না? প্রবচন, মেধা কিংবা পাণ্ডিত্য দ্বারা তাকে জানা যায়। অর্থাৎ খুব বই পড়লাম, খুব বুদ্ধি আছে, যাকে আমরা সাধারণ ভাষায় বলি ইন্টেলিজেন্স, কিংবা প্রচুর পাণ্ডিত্য, সেগুলোর কোনোটাই আত্মার অধিকারে, আত্মতত্ত্ব, আত্মজ্ঞান লাভে সাহায্য করে না। কি সাহায্য করে? আত্মারই শরণ নাও, তার কাছেই প্রার্থনা করো যে তুমি কৃপা করে আমাকে আমার সামনে উন্মোচিত হও। তুমি কৃপা করে উন্মোচিত না হলে আমার কোনো জ্ঞানই লাভ হবে না। এই প্রার্থনা, শুধু প্রার্থনার দ্বারা সেই কৃপা সম্ভব, আর সেই কৃপার দ্বারাই তাকে লাভ করা যায়। ইয়ামে বৈশ্য ব্রেণুতে তেন লব্ধ। এবার মাস্টারমশাই চলে এলেন অবতার সঙ্গ। উপনিষদ থেকে, উপনিষদের যে আসল কথা, ঠাকুর বলছেন, নির্জনে গোপনে আকুল হয়ে কেঁদে কেঁদে বলো, আন্তরিক হলে তিনি অবশ্যই দেখা দেবেন। যেমন ছেলে কাঁদছে, চুষি ছুঁড়ে ফেলে দিয়েছে, কিছুতেই শান্ত হচ্ছে না, মা তখন এসে কোলে তুলে নেয় সব কাজ ফেলে রেখে দিয়ে। এও ঠিক তেমনি, তাকে না পেলে প্রাণ থাকে না, এমন ব্যাকুলতা দরকার। এই ব্যাকুলতায় তিনি চলে আসেন, দর্শন দেন, আত্মতত্ত্ব নিমিলিত হয়ে ওঠে। মাস্টারমশাই তখন বলছে, একটা কথা মনে পড়ে গেল। জার্নাল অফ দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে বের হয়েছিল একটা গল্প, ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র লিখেছিলেন। ইনি অ্যান্টিকুইটি রিসার্চ করতেন, তো প্রাচীন সভ্যতার একটি গল্পের কথা মাস্টারমশাই উল্লেখ করছেন, যা প্রকাশিত হয়েছিল জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি। মেক্সিকোর গল্প। মেক্সিকো আগে খুব সভ্য দেশ ছিল। ইউরোপের লোকেরা ওই দেশ জয় করে লোকেদের বন্দী করত, তারপর 1 মাস পর তাদের হত্যা করা হতো। এই 1 মাস বন্দীকে খুব বড় লোকের মতো রাখা হতো। সুন্দর বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন উপাদেয় আহার, সুন্দরী যুবতী স্ত্রীদের পরিচর্যা, এসবের মধ্যে বন্দীরা বাস করত। এটা খাও ওটা খাও করে যুবতীরা কত গায়ে হাত বুলোতো, কিন্তু তারা খেতে পারছে না, ভালো পোশাকও পরতে পারছে না, কোনো দিকে মন নেই, কিছু ভালো লাগছে না। কেন? তার যে মৃত্যু চিন্তা রয়েছে সর্বদা। 1 মাস পর তার মৃত্যু হবে। সে আবার কেমন বিভৎস ব্যাপার। বন্দীকে একটা পাথরের ওপর শুইয়ে আগে হৃদয়টা কেটে বের করে নেন, এটা থালায় রেখে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হবে। তারপর সমস্ত শরীর কেটে টুকরো টুকরো করে তার ঝোল হবে। অসংখ্য লোক চারদিকে দাঁড়িয়ে রয়েছে, তারা এই সব থেকে একটু করে প্রসাদ পাবে। এমনতর ব্যাপার। মৃত্যুর সামনে রয়েছে বলে বন্দী কিছুই গ্রহণ করতে পারছে না। এটা নচিকেতার উপমা। যারা ঈশ্বর চিন্তা করে
জীবন মৃত্যু এসব কথা ভাবে, তাদের পক্ষে এই গল্পটি অমূল্য দৃষ্টান্ত। মাস্টারমশাই কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন, তার চিন্তা প্রবাহ আমাদের নিয়ে যাচ্ছে। নচিকেতার মৃত্যু চিন্তা, সেখান থেকে ঠাকুরের কৃপা প্রার্থনা, আর এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে প্রাচীন মেক্সিকোর যে গল্প, সেই নৃশংস গল্পের মধ্য দিয়ে মৃত্যু চিন্তার কথা মাস্টারমশাই বলছেন, ঠিক যেন একই রকম নচিকেতার মতো। তাদেরও 1 মাস ধরে যে আদর যত্ন করা হতো, সেই আদর যত্ন তারা নিতে পারত না, কারণ তারা সর্বদাই জানে যে কদিনের জন্য, 1 মাস পরেই মৃত্যু হবে। নচিকেতার জীবনের যেন একটা উপমা এই গল্প। যারা ঈশ্বর চিন্তা করে, জীবন মৃত্যু এসব কথা ভাবে, তাদের পক্ষে এই গল্পটি একটি অমূল্য দৃষ্টান্ত। শ্রীমো এতক্ষণে উঠে এসে বারান্দায় বসলেন, কিন্তু এখনো নচিকেতার অনুচিন্তন চলছে। ত্যাগ, ভোগ, বিতৃষ্ণা, ব্যাকুলতা এসব নিয়ে কথা হচ্ছে। মাস্টারমশাই তখন আরো গল্প বলছেন। আরেকটি গল্প আছে বুদ্ধদেবের সময়। বুদ্ধদেব তখন এদিকে বিহারে রয়েছেন, অনেক রাজন্যবর্গ তার শিষ্যত্ব গ্রহণ করেছে। কোনো এক রাজ্যে একটি পরমা সুন্দরী কোর্ট কার্টিজেন, মানে রাজ্য বিলাসিনীর মৃত্যু হয়। ইনি নাকি তখন ভারত বিখ্যাত সুন্দরী ছিলেন। বুদ্ধদেবের পরামর্শ চাইলেন রাজা, এই মহিলার মৃতদেহ কিভাবে সৎকার করা হবে। বুদ্ধদেব বললেন, দেহটা একবার কাঁচের বাক্সে রেখে দাও। তাই করা হলো। কয়েকদিন পর দেহ ডিকম্পোজড হতে লাগলো, পচতে লাগলো, সমস্ত কিছু বিকৃত হয়ে গেল। বুদ্ধদেব তখন সব সন্ন্যাসী ও ভক্তদের বললেন, যাও গিয়ে ওই মৃতদেহ দর্শন করো। তারা সব গিয়ে দেখে আসতে লাগলো। কি দেখলো না, যে দেহটার জন্য রাজন্যবর্গ লালায়িত ছিল, তারই এই দশা। পচে দুর্গন্ধ হয়ে গেছে, কেউ কাছে যেতে পারছে না। তাই সুন্দরী স্ত্রী বলো আর দীর্ঘ জীবনী বলো, সবই অনিত্য, দুদিনের জন্য। মৃত্যু হাঁ করে রয়েছে, সব তাঁর মুখ বিবরে। তাই নচিকেতা চাইলেন না এসব, কেবল আত্মা ঈশ্বর চায়। অর্থাৎ এই জাগতিক জীবনের নশ্বরতা মাস্টারমশাই বিভিন্ন গল্প দিয়ে উল্লেখ করছে, যে আমরা প্রতিদিন যে জিনিসগুলো নিয়ে বেঁচে থাকতে চাই, তার কোনোটি কিন্তু আমাদের চিরকাল থাকবে না। তাই এখানে দুটি গল্পের উল্লেখ করতেন। একটি জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলে প্রকাশিত রাজেন্দ্রলাল মিত্রের লেখা মেক্সিকান সভ্যতার গল্প, আরেকটি বুদ্ধদেবের গল্প, যিনি একজন বিলাসিনী নারী, অপরূপ সুন্দরী, তার মৃতদেহ দর্শনে শিষ্যদের পাঠিয়েছিলেন এই জাগতিক জীবনের নশ্বরতা সম্পর্কে চেতনা দিতে। শ্রীম একটু মৌন হলেন, পুনরায় আবার বলছেন, আর একটা গল্প আছে বৌদ্ধদের। পিতা বৌদ্ধ সন্ন্যাসীদের সেবা করেন, প্রায় সন্ন্যাসী, আর পুত্র সেটা পছন্দ করে, পিতাকে যাতনা দেয়, ওসব ছেড়ে দিতে বলে। ভারী জ্বালাতন করছে। বাপ কিন্তু ব্যাকুল, আন্তরিক ভক্ত। একজন খুব ভালো ধার্মিক বিচারক ছিলেন, ম্যাজিস্ট্রেট, এরকম কিছু একটা তখনকার দিনে, বুদ্ধদেবের সময়। তিনি এই কথাটি জানতে পারলেন এবং ছেলেকে ধরে আনার হুকুম দিলেন। ধরে এনে আটকে রেখে দিলেন।
কি একটা মিছিমিছি চার্জে ফাঁসির হুকুম দিলেন। 1 মাস পর ফাঁসি হবে। এই ঘোষণার পর ছেলেকে নানা রকম আহারাদি দিয়ে অতি সুখ স্বাচ্ছন্দ্যে কয়েদের মধ্যে রেখে দিল। এদিকে ছেলে কিছুই খেতে পারছে না। তাকে বারবার জিজ্ঞেস করছে, কি গো, তুমি শুকিয়ে যাচ্ছ যে, খাচ্ছ না, পছন্দ হচ্ছে না, বলো কি খেতে চাও, সব পাঠিয়ে দেবো। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেলে বলে, আর মশাই খাওয়া, আপনার আদেশে আমার প্রাণ বিসর্জন করতে হবে দিন কয়েক পর, এতে কি আর খাওয়া রোচে? বলেই বিষণ্ণ হয়ে গালে হাত দিয়ে বসে রইল। কি করে খায় বেচারা, মৃত্যু যে সামনে দাঁড়িয়ে আছে। জজ তখন অভয় দিয়ে বললেন, বাবা, 1 মাস পরে তোমার মৃত্যু হবে, সেই চিন্তায় আহারাদি তুমি ছেড়ে দিয়েছ। ভাবছো কি হবে শরীর পুষ্ট করে যখন কদিন পরেই যাবে। কিন্তু বাপ, যদি একজন সর্বদা মৃত্যুকে সামনে দেখতে পায়, তাহলে সে আর কেমন করে সংসারে মন রাখে। তাই বৈরাগ্য অবলম্বন করে। ঘরে থাকলেও নামমাত্র থাকা। সংসার অনিত্য, ঈশ্বর সত্য, এই বোধ হয়ে গেছে। তাই তোমার বাপ সর্বদা ঈশ্বর চিন্তা করে। মৃত্যু চিন্তা এসে গেছে, তাই সাধু সঙ্গ করছে। তার ভিতরে সন্ন্যাস এসে গেছে। এই কথা বলে হাসতে হাসতে ওকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসলেন। তারপর বাড়িতে পৌঁছে দিলেন। এখন ছেলে আর বাপকে জ্বালাতন করে না। সে নিজে বুঝেছে মৃত্যু চিন্তা কি জিনিস। এই জীবনটাকে বাড়াবার প্রচেষ্টা জগতে সর্বদা হয়েছে, সব দেশে সব কালে। তাহলে বেশি দিন বিষয় ভোগ করা হবে এই ভেবে। যজাতি পুত্রের আয়ু নিয়ে ভোগ করলেন, তবুও আশা মিটল না। এ যে মিটবার নয়, আগুনে ঘি ঢাললে কি আগুন নেভে? হঠযোগ পর্যন্ত হয়েছে আয়ু বাড়াবার চেষ্টায়। আজকাল কত রকম গবেষণা চলছে। জানোয়ারের গ্ল্যান্ডস দিয়ে আয়ু বাড়াবার চেষ্টা চলছে, কিন্তু কি করে চিরায়ু হতে হয় তা লোকে জানে না। নচিকেতা এটি বুঝেছিল, তাই বললেন, আমি এই ফাইনাইট লাইফ, লোকে যাকে শতায়ু বলে, তা চাই না। আমি চাই ইনফাইনাইট লাইফ, ইনফাইনাইট এক্সিস্টেন্স, লাইফ এভারলাস্টিং, অনন্ত জীবন, অমৃতত্ব। আর ঈশ্বর লাভ হলেই সেটি হয়। ঈশ্বর অনন্ত জীবন, অনন্ত সুখের স্বরূপ। ভারতীয় তত্ত্ববিজ্ঞান বিদগণ অর্থাৎ ঋষিদের বলছেন, ভারতীয় তত্ত্ববিজ্ঞানবিদ অবতাররা, মহাপুরুষরা এ পথের সন্ধান সর্বদা জগৎকে বলে দিচ্ছে। তারা বলছেন, জীবগণ, এমন সুখ চাও, এমন জীবন চাও যার শেষ নেই, অন্ত নেই। আমরা তা লাভ করেছি, তোমরাও এই রাস্তা ধরে এসো। তারা উহা লাভ করে কৃতার্থ হবে। ক্রাইস্ট যাকে ইটারনাল লাইফ বলেছেন, ঋষিরা তাকেই অমৃতত্ব বলেছেন। নচিকেতা এই অমৃতত্বের খদ্দের। এটি মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই অমৃতত্ব, এই অতি মৃত্যু। এই কথা বলতেই অবতার আসে। উপনিষদে নচিকেতার জিজ্ঞাসা, নচিকেতার প্রার্থনার বিশ্লেষণ চলছে। মেহিজাম আশ্রমে মাস্টারমশাই বসে বসে নচিকেতার এই প্রার্থনা, এই আকাঙ্ক্ষা বিশ্লেষণ করছেন। আধুনিক জীবনের পরিপ্রেক্ষিতে নানা রকম গল্প দিয়ে সকলকে এই নশ্বর জীবন সম্পর্কে চেতনা দিতে চাইছে। সেই পেয়কে ত্যাগ করে
শ্রেয়কে মানুষ কিভাবে বেছে নিতে পারে তারই ব্যাখ্যা করছে। আর এইটি বলতেই অবতার আসেন, এই কথা বোঝাতে ঠাকুর এসেছেন। এই পরমাত্মা নচিকেতার যা জিজ্ঞাস্য মনুষ্য শরীর ধারণ করে এসেছেন। তিনি শুধু উদ্দেশ্যের কথা বলেই ক্ষান্ত হননি, উপায়ও দেখিয়ে গেছেন। উদ্দেশ্য ঈশ্বর লাভ, শুধু এই কথা নয়, কি করে সেই ঈশ্বরকে লাভ করা যাবে সে কথাও সুন্দরভাবে দেখিয়েছেন। তিনি বলেছিলেন, ঈশ্বরের যে ভাব যার ভালো লাগে সে সেইভাবে তাকে ডাকে। সাকার নিরাকার যে কোনো ভাব। এমনও বলেছেন, যাদের ঈশ্বরে বিশ্বাস নেই তারা এই বলে প্রার্থনা করতে পারে, যদি ঈশ্বর বলে সত্য বস্তু কেউ থাকে তবে আমার সহায় হও, পথ বলে দাও, সংশয় দূর করো, সুখ ও শান্তি বিধান করো। কি উদার হৃদয়, কি উদার বাণী। দীক্ষা করে লোক বিশ্বাস করলে এই দীক্ষা। ঠাকুর জগৎগুরু, তাই সকলের জন্য সব রকম ব্যবস্থা করে গেছেন। আবার তার প্রেয়ার ফর হিউম্যানিটি, বিশ্ব মানবের জন্য জগৎ মাতার নিকট প্রার্থনা রয়েছে, মা যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। ঠাকুরের এই আহ্বানে কত লোক এসেছে, এখনো আসছে, ভবিষ্যতেও আসবে। তার কৃপায় কত জনের অমৃতত্ব লাভ হয়ে গেছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তার কৃপামূল ইয়া শামে বৈশ বৃণুতে তেন লভ্য। তার কৃপাই সব। নচিকেতা জমের কাছে যে প্রার্থনা করেছে, স্বয়ং ঠাকুর রূপী নচিকেতা এসে মানুষকে সেই সন্ধান দিয়ে গেছে। মাস্টারমশাই সেই বিষয়টি এখানে ব্যাখ্যা করে চলেছে। এইভাবে উপনিষদ পাঠের মধ্যে দিয়ে সময় গড়িয়ে মধ্যাহ্ন হলো। মধ্যাহ্ন আহারের পর মাস্টারমশাই নিজ কুটিরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে আরেকটি ভক্ত ঢুকিল। এখানে তরুণ জগৎবন্ধু স্বামী নিত্যাত্মানন্দ তার নিজের কথাই বলছেন। তিনি মাস্টারমশাইয়ের ছায়ার স্বরূপ, প্রতি মুহূর্তে তাকে অনুসরণ করছে। আর তার সঙ্গে মধ্যাহ্ন ভোজনের পরেও তার কুটিরে ঢুকছে। এখন বেলা 11টা। এই ভক্তটি গোপনে দিনলিপি লিখিয়া থাকেন, আমরা যা এখন পাঠ করছি। শ্রীমর সৎসঙ্গে যেসব ঈশ্বরীয় কথা হয় তৎসমুদয় লিপিবদ্ধ করে। শ্রীম উহা জানিতে পারিয়াছে। আজ বেলা 8:30টার সময় বলেছিলেন আহারের পর ওটি শুনিবেন। 2-1 দিন পূর্বেও উহা শুনিবার ইচ্ছা প্রকাশ করেছে, তাই লেখক এখন পড়িয়া শুনাইতেছেন। গতকালের দিনলিপি শুনছেন আর সাজেশন মাঝে মাঝে দিচ্ছে। মধ্যাহ্ন ভোজনের পর নির্দিষ্ট হয়েছে স্বামী নিত্যাত্মানন্দ তথা তরুণ জগৎবন্ধু যে দিনলিপি লিখে চলেছেন, শ্রীমর উপদেশ সম্বলিত প্রত্যেক দিনের যে আলোচনাগুলিকে দিনলিপির কারে লিখে যাচ্ছে, মাস্টারমশাই সেটিকে আরো নিখুঁত কিভাবে করা যায় বা আরো নির্ভুল কিভাবে করা যায় সেই বিষয়েও সচেতন। তাই তার দিনলিপি তিনিও শুনছেন, শুনে কিছু কিছু জায়গায় উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। এইভাবে তৈরি হয়েছিল
শ্রীমদর্শন আজকে আমরা যে অনুধ্যানটি করছি, একটি বিত্তশালী ভক্ত ভগবত চিন্তায় অবসরের জন্য ব্যাকুল, কিন্তু সংসারে নানাভাবে জড়িত। কি করে সংসার চক্র হতে নির্মুক্ত হয়ে তিনি অবসর পাবেন, এই সম্বন্ধে শ্রীম অপর একটি ভক্তের কাছে কিছু কিছু উপায় বলছেন। সেই কথাটি পাঠ করছেন আগের দিনের দিনলিপি। পাঠকালে মাস্টারমশাই বলছেন লেখকের প্রতি, এটি করেছেন, বেশ করেছেন এটি লিখে। কখনো বলতে হলে এই রকম করে পরোক্ষভাবে বলতে হয়, প্রত্যক্ষভাবে বলতে নেই। বলতে হয়, মশাই আমার ডায়েরিতে এরকম আছে, যেমন শুনেছি তেমন লিখেছি। এসব বিষয় ডাইরেক্টলি কোনো কথা বলতে নেই, এতে অন্যের স্বার্থ আছে কিনা, ওরা সব শত্রু হয়ে দাঁড়াবে। মাস্টারমশাই একটা কৌশলও শেখাচ্ছেন, কোন কৌশলে অপরকে ঠিক মতো সংশোধন করা যায়। আমরা দেখেছি ঠাকুর কাউকে এটা করো না, ওটা করো না, এটা করা ভালো নয়, এমন কোনো কথা ঠাকুর বলেননি। আমরা কথামৃতে যা কিছু পেয়েছি, ঠাকুর কাউকে কিছু সেভাবে নিষেধ করতেন। এমনকি কোনো কোনো ভক্তকে উনি কারণ বাড়ি সেবনেও নিষেধ করেন, খাচ্ছে খা, কতদিন খাবে, শুধু বলে দিতেন কি করতে হবে। আর ইনডাইরেক্টলি গল্প দিয়ে, যেটা মাস্টারমশাই বলছেন ইনডাইরেক্ট, অন্যের কথা দিয়ে বোঝাতে হয়, তাতে বোঝানোর সুবিধে হয়। একজনের স্বার্থ কম পড়লেই এসবের সৃষ্টি হয়। পাণ্ডবদের দেখো, একজন বলছে রাজ্য দেব না, অপরপক্ষ বলছে ছাড়বে না, তাই এই যুদ্ধ। মহাভারত, রামায়ণ, ম্যাকবেথ, কিং লিয়ার সবই স্বার্থ নিয়ে সৃষ্টি। স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন ভাবছে ইনি আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব। এদের স্বার্থে হয়তো হাত পড়েছে, এর মধ্যে গেলে ওরা বলবে, ও মা এটা আবার কে এসেছে ভালোবাসা দেখাতে, তখন স্বরূপ ধরবে, শত্রু মনে করবে। এমনতর কাণ্ড সংসার। ইন্টারেস্ট নিয়ে যত সব মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ হচ্ছে। যাদের পরমার্থ জ্ঞান হয়নি, এসব মিথ্যে বলে কথঞ্চিত বোধ হয়নি, সংসারই যাদের কাম্য, পরম ধনের সন্ধান যারা পায়নি, তারা তো হবেই এরকম। এতে আশ্চর্যের কিছু নেই। তারা বুঝবে কি করে সাধু সঙ্গ, নির্জন বাস, ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য এইসব? এরা সব এই সংসারের ভোগ নিয়ে আছে। তুমি হয়তো একটু বুঝেছো এসব কথা, তাও একবার বিশ্বাস হচ্ছে আবার যাচ্ছে। তাদের তো তপস্যা নেই, বোঝালেও বুঝবে না। যখন সময় হবে আপনা থেকেই হবে। এজন্য সবচাইতে ভালো পথ ডাইরেক্টলি কিছু না বলা। আমরা এই কথা একটা কৌশলের মতো, কারণ যাদের মধ্যে এই অনুভূতি এসেছে একমাত্র তারাই এই কথা বুঝতে পারবে, যাদের নেই তারা কি বুঝবে। তাই সোজাসুজি যদি কাউকে বলা হয় যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তখন সে সহজে ছেড়ে দেবে না। তার বাড়ির লোক যারা সর্বদা নানা রকম ভোগ বাসনায় ডুবে আছে, তারা ভাববে এ বাজে কথা বলতে এসছে। তাই ইনডাইরেক্টলি বলতে হয়, মাস্টারমশাই শিখিয়ে দিচ্ছেন। এবং ঠাকুরের কাছেও এই শিক্ষা তিনি পেয়েছেন। যখন সময় হবে আপনা থেকেই হবে, কারণ বুঝালেও কিন্তু মানুষ বোঝে না। স্বামীজির কথায় আমরা পেয়েছিলাম জগৎটা একটা কুকুরের লেজের মতো বাঁকা, তাকে যতবার সোজা করো বেঁকে যাবে। অর্থাৎ মানুষের এই বিষয় ভোগের মধ্যে লিপ্ত, সংসার লিপ্ত মানুষ এরকম কুকুরের লেজ, তাকে কিছুতেই সোজা করা সম্ভব নয়। যখন হওয়ার তখন হবে।
তাই সোজাসুজি কাউকে কিছু বোঝাতে না যাওয়াই ভালো। দ্য বেস্ট ওয়ে, ডাইরেক্টলি কিছু না বলা। এমনও দেখেছি 5 টাকা মাইনে চাকরি করে একজন, অপর একজনের কথায় তার চাকরি চলে গেল, অমনি সে শত্রু হয়ে দাঁড়ালো, রাস্তায় এসে দাঁড়িয়েছে তাকে খুন করবে বলে। একজনের পক্ষে 5 টাকা কিছুই নয়, কিন্তু তার পক্ষে অনেক। তার ভাত মারা গেছে, তাই শত্রু হয়ে দাঁড়িয়েছে। অনেক গুরু এজন্য ডাইরেক্টলি কিছু বলেন না শিষ্যদের। তারা জানে শিষ্য জীবনে তা পালন করতে পারবে না, কিন্তু প্রকারান্তরে সব বলে রাখে, সময় হলে তখন বুঝবে। একজন নানকপন্থী সাধুর সঙ্গে দেখা হয়েছে। কথা প্রসঙ্গে বেশ একটি কথা বলেছিলেন। বললেন, মহারাজ, শোনেগা কম, বললেই কি সকলে শোনে? সময় হলে তবেই শোনে। এ থেকেই অধিকারীবাদের সৃষ্টি হয়েছে। অধিকারীবাদ মানে যার যে বিষয়টা, যে জ্ঞান অর্জনের সময় হয়েছে, তার মানসিক ক্ষমতা হয়েছে, অনুভবের ক্ষমতা হয়েছে, তখনই সে শুনবে। সময় হলে তখন আপনি বোঝে, তখন চেষ্টা করতে হয় না। আরেকটি গল্প এ প্রসঙ্গে বলছেন। একজন জুয়েলারি ব্যবসা করতো দুজনে মিলে, দুজন অংশীদার। একজন মরে গেল একটি ছেলে রেখে। তার স্ত্রী ছেলেকে সঙ্গে করে অপর শরিকের বাড়ি এসে বলল, কর্তা মারা যাওয়ার সময় একে আপনার হাতে সঁপে দিয়েছে, আমাদের আর কেই বা আছে? আর এই হীরকখণ্ড গচ্ছিত রেখে গেছেন, তার দাম বলেছিলেন 1 লাখ টাকা। বন্ধুটি দেখে বুঝতে পারলো এর দাম 5,000 টাকা। তখন সে বলল, ওটা এখন আপনার কাছেই রেখে দিন, আর ছেলে বেরোতে থাক অফিসে। বন্ধু এটি নিলে না। কেন না, যদি তখন সে বলতো 5,000 টাকা হীরের দাম, তাহলে বন্ধু পত্নীর সে কথা বিশ্বাস হতো না, মনে করত মিথ্যে কথা বলে ঠকাতে চায়, তাই নিজের কাছে রেখে দিতে বলল। ছেলেটি সব কাজ শিখে কিছুদিনের মধ্যে লায়ক হয়ে উঠেছে, হীরে মণি মুক্ত সব দাম জানে। একদিন সে মাকে বলল, ওই মা, সেই হীরেটা দাও তো দেখি। দেখে বলল, এর দাম 5,000 টাকা, 1 লাখ টাকা নয়। সময় হলে আপনি বোঝে, তখন চেষ্টা করতে হয় না। এখন 1000 বলো, কেউ শুনবে না। বেশি বললে ফল উল্টো হবে, এজন্য স্পষ্ট করে বলতে নেই। মাস্টারমশাইয়ের নিখুঁত শিক্ষা। কেন আমরা সাধারণভাবে যে কোনো এডুকেশন সিস্টেমে, ফর্মাল সিস্টেমে, প্রথাগত শিক্ষাতেও আমাদের মরাল এডুকেশন, ভ্যালু এডুকেশন, এসব নানা কিছু বলা হয়, কিন্তু এখানে অপূর্ব একটি কৌশল বলা হয়েছে। কাউকে যদি বলা হয় এটা করো না, ওটা করো না, বললেই কি সে শুনবে? না, তাকে বোঝাতে হবে, বোঝার সুযোগ করে দিতে হবে, কিন্তু তবেই সে বুঝবে। চোখ বন্ধ করে বা না বুঝে কেউই কথা শুনবে না, যতক্ষণ না তার অনুভূতিতে আসছে যে সে যা করছে তা কতটা নিত্য, কতটা অনিত্য, এই বিচার বদলে তবেই সে শুনবে। তাই প্রত্যক্ষভাবে তুমি এটা করো, ওটা করো, এটা করো না, এ বলাটা বোকামি মাত্র। এখনো চলছে সেই 7ই এপ্রিলের দিনলিপি। আমরা আজ এখানেই শেষ করব। মাস্টারমশাইয়ের অনুধ্যান আবার পরের দিন এর পরের অংশটা আমরা আলোচনা করব। আজকে সকলকে নমস্কার জানিয়ে, ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে শেষ করছি। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।